আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানাবো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরে থেকে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 9টি ক্যাটাগরিতে 33 জনকে নিয়োগ দেবে 33টি পদে। এই পদগুলো হচ্ছে ওয়াইসির ভিত্তিতে নিয়োগ দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে, এছাড়াও আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সো সবকিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যে পদগুলো রয়েছে এই পদগুলোতে পদ ভেদে 12 থেকে 20তম গ্রেডে বেতনের স্কেল রয়েছে। সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে ড্রাফটম্যান। এই পদে 2 জনকে নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্যে কমপক্ষে ডিপ্লোমা সহ কম্পিউটার অ্যান্ড এইডেড ড্রাফটিং এ কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে 1 জনকে নিয়োগ দেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও সার্টিফিকেটের সর্বনিম্ন গতি বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে 3 জনকে নিয়োগ দেবে। স্নাতক পাস সহ সার্টিফিকেটে সর্বনিম্ন গতি বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। ড্রাফটম্যান পদে 11 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ অনুমোদিত প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী সিভিল আর্কিটেকচার বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এ 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও যদি আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে আর্কিটেকচার বিষয়ে কমপক্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জনকে নিয়োগ দেবে। এইচএসসি পাস সহ কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সহকারী টেলিফোন অপারেটর পদে 1 জনকে নিয়োগ দেবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বা টেলিকমিউনিকেশন কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদে 4 জনকে নিয়োগ দেবে। জেএসসি বা সমমানের পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও বিআরটিসি থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক পদে 5 জনকে নিয়োগ দেবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে 5 নম্বর এবং 4 নম্বর পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 37। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তিপত্রে ছাড়পত্র আপনাকে জমা দিতে হবে এবং আবেদন করার সময় আবেদন ফর্মে ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অফিস অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সকল সনদের মূল কপি, অভিজ্ঞতার ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের কপি, জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদ, কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র ইত্যাদি আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি করে জমা দিতে হবে। আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে 15 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে 6 আগস্ট বিকাল 5টা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আবেদন ফর্মে আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া রয়েছে। আবেদনপত্র কমপ্লিট করার পর বা সাবমিট করার পর তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 2 নম্বর পদের জন্য 168 টাকা, 3 থেকে 8 নম্বর পদের জন্য 112 টাকা এবং 9 নম্বর পদের জন্য 56 টাকা জমা দিতে হবে। যদি আপনি কোটায় আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে 1 থেকে 9 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা জমা দিলেই হবে। টাকাটা যেভাবে এসএমএস এর মাধ্যমে জমা দিবেন সেই প্রসেসটি এখানে 2টি এসএমএস এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে এসএমএস করতে হবে। পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মূলত পরবর্তীতে এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
আজকের এই সার্কুলারটি আপনারা এখানে যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এই কিউআর কোড স্ক্যান করেও ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে, সেখান থেকে প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা মেইলে যোগাযোগ করতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার সময় মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিকেন্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে আসুন আপনার আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। আবেদন করতে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, যদি আপনার এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের নম্বর, এরপরে এসএসসি, এইচএসসি, স্নাতক, এগুলোর হচ্ছে তথ্য, রোল, রেজিস্ট্রেশন এবং রেজাল্ট। এরপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতার তথ্য সেখানে দেবেন। দেওয়ার পর আপনি ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করে তারপরে আপনি আবেদনপত্র সাবমিট করতে পারবেন। এরপরে আপনাকে সেই আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে অথবা আপনি ডাউনলোড না করেও আগে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর পরবর্তীতে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনি লগ ইন করে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটি আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবেন। সো এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে যদি আরো কোনো বিস্তারিত তথ্য জানা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।